আসসালামু আলাইকুম। এনিমেল হেলথ কেয়ার কেবি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দেশে এবং দেশের বাইরে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় বন্ধুরা, দেখতে পাচ্ছেন এই গাভীটি শাহিওয়াল গাভী, বাচ্চা দিয়েছে গত 7 দিন আগে। আজকে থেকেই গাভীটি শুয়ে পড়ছে মাটিতে। বাচ্চার প্রতি কোনো প্রকার সেন্স নেই, অনুভূতি নেই, কোনোভাবে দাঁড়াতে পারতেছে না। এর আগে অনেকে ভুল ইন্ডিকেট করেছিল যে গাভীটি ব্যথা পেয়েছে বা পায়ে কোনো প্রকার সমস্যা হয়েছে বা পিছলে পড়ে গিয়ে ব্যথা পাইছে। সেই ক্ষেত্রে ফ্লোনিজিল বা পেইন কিলার প্রয়োগ করা হয়েছে, কিন্তু এটি কোনোভাবেই দাঁড়াতে পারছে না। তো গতকালকের ঘটনা, আজকে সকাল থেকেই মাটিতে শুয়ে পড়ছে। আজকে থেকে না ভাই, রাত্রে 12টা থেকে শুয়ে পড়ছে। আজকে সকালে যখন জানতে পারলাম, আমি ইন্ডিকেট করলাম বা চিহ্নিত করলাম যেটি মিল্ক ফিভার হলে কি কি লক্ষণ আমি সেটিও একটু বলে দিই, কারণ যারা খামারি, যারা গরু লালন পালন করেন তাদের সুবিধার্থে। মিল্ক ফিভার হলে গাভী স্বাভাবিকলি খাবার দাবার সব ঠিক থাকে। মিল্ক ফিভার যখন আক্রান্ত হয়, শুরু থেকে শরীর টালমাটাল অবস্থা হয়, হঠাৎ করে গাভী শুয়ে পড়ে, কোনোভাবেই দাঁড়াতে পারে না, সামনে পা দিয়ে ওঠার জন্য চেষ্টা করে। যখন ক্রমান্বয়ে অবনতি হয়, সেই ক্ষেত্রে আস্তে আস্তে শরীর নিস্তেজ হয়ে যায়, শরীর ঠান্ডা হয়ে যায়, তাপমাত্রা অনেক সময় অ্যাবনর্মাল হয়ে যায়। নর্মাল হচ্ছে একটি বড় গরুর জন্য 100 থেকে 101 হচ্ছে নর্মাল বা স্বাভাবিক টেম্পারেচার, আর অ্যাবনর্মাল হচ্ছে 100-র একটু নিচে নেমে গেলে। আর সাবনর্মাল আমরা যেটাকে বলি, সাবনর্মাল হচ্ছে তাপমাত্রা একবারে কমে গেলে, যখন আর নিচে থাকে না, একবারে কমে যায়, যে সময় মারা যায় বা মারা যাওয়ার আগে যে তাপমাত্রা থাকে, আমরা সেটিকে বলি সাবনর্মাল। তো দেখতে পাচ্ছি মিল্ক ফিভার যে লক্ষণগুলো আমি একটু বলার চেষ্টা করেছি। সামনে ওঠার জন্য চেষ্টা করবে, আস্তে আস্তে নিস্তেজ হয়ে যাবে, গরু দাঁড়াতে পারবে না। এটি মূলত ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি, ক্যালসিয়ামের অভাব দেখা দিলেই মিল্ক ফিভার আক্রান্ত হয়। অনেকে প্রশ্ন করে থাকেন যে গরুর স্বাস্থ্য ভালো, ওজন ভালো, কোনো তো ক্যালসিয়ামের ঘাটতি নাই। পাবলিক বা সাধারণ মানুষের ধারণা যে ক্যালসিয়ামের অভাব পড়লে স্বাস্থ্য খারাপ হয়, বা এত মোটা তাজা গরু, তাহলে কেমনে ক্যালসিয়ামের অভাব পড়লে। অ্যাকচুয়ালি এটি রক্তে ক্যালসিয়ামের পরিমাণটা কমে যায়, যার কারণে ভারসাম্য ঠিক রাখতে পারে না, গরুটি নিস্তেজ হয়ে মাটিতে শুয়ে পড়ে। আরও লক্ষণের ভিতরে রয়েছে গাভী পেটের দিকে মাথা ভাঁজ করে শুয়ে থাকবে, বাচ্চার প্রতি খেয়াল থাকবে না, দাঁড়াতে পারবে না, একবারে আস্তে আস্তে নিস্তেজ হয়ে শুয়ে পড়বে। অনেক সময় এমন তীব্র আকার ধারণ করলে গাভীর চোখের যে আই কন্ট্যাক্ট, চোখের যে শক্তি, সেটিও কমে যায়। তো এই ক্ষেত্রে আমাদের করণীয়, সর্বপ্রথম অবশ্যই ভেটেরিনারি হাসপাতালে, উপজেলা প্রাণী সম্পদ হাসপাতালে ভেটেরিনারি স্যারদের পরামর্শ নিতে হবে, এর কোনো বিকল্প নেই। আর আমরা প্রাথমিক যে ট্রিটমেন্টগুলো করে থাকি, প্রাথমিক পরামর্শ দিয়ে থাকি, প্রাথমিক ধারণা দিয়ে থাকি, সেটি হচ্ছে আমরা ক্যালসিয়াম স্যালাইনের ভিতরে ডেক্সট্রোজ 5% স্যালাইন, আর স্যালাইনের ভিতরে ক্যালসিয়াম দিতে হবে। যেহেতু এই গাভীটি অনেক ওজন, 400 কেজি প্লাস, 500 কেজির কাছাকাছি হবে, তো এক্ষেত্রে আমরা 500 মিলি ক্যালসিয়াম প্রয়োগ করব, সাথে স্যালাইনের ভিতরে প্রিডাক্সানল প্লাস দিব। আর হচ্ছে স্যালাইন শেষ হলে ভিটা এডি ইঞ্জেকশন অথবা রেনাসল এডি ইঞ্জেকশন মাংসে দিয়ে নিব। আর স্যালাইনের ভিতরে আমি দিয়ে নিছি, এখানে দেখতে পাচ্ছেন স্যালাইন অনেকক্ষণ যাবৎ চলছে। তো স্যালাইন অবশ্যই স্লোলি দিতে হবে, স্যালাইন কোনো প্রকার তাড়াহুড়া করা যাবে না। এখন অনেকটাই অনুভূতি চলে আসতেছে, যার জন্য গরু একটু নাড়াচাড়া বেড়ে গেছে।
তো স্যালাইন দিতে হবে খুব ধীর গতিতে, এবং কি স্যালাইনের ভিতরে যদি শরীরের তাপমাত্রা ম্যাচিং করে যে ক্যালসিয়ামের বোতলটি একটু পানিতে গরম করে নিলে তারপরে শরীরের সাথে মিলে যাবে। আর এখন আস্তে আস্তে গরুর যে অনুভূতি বা গরুর যে শক্তি প্রয়োগ করতেছে, ইনশাল্লাহ স্যালাইন শেষ হলে উঠে যাবে গরুটি। আমি দেখানোর চেষ্টা করছি। এখানে দেওয়া হয়েছে একেল ভেট, এই জায়গায় ম্যাজিক্যাল 28 একেল ক্যালসিম্যাক্স অথবা ভালো মানের ক্যালসিয়াম দেওয়া যাবে, অ্যামাইনোভিট প্লাস, সাথে ভিটা এডি রয়েছে। আমি 20 মিলি মাংস দিয়ে নেব। আর শুধু একেল, অ্যামাইনোভিট প্লাস, ক্যালসিয়াম, ভিটা এডি, এই ওষুধগুলো প্রয়োগ করলে ইনশাল্লাহ গরুটি ভালো হয়ে যাবে। আশা করি গরুটি স্বাভাবিকভাবে দাঁড়াতে পারবে। আর গাভী না দাঁড়ানোর কারণে বাচ্চাটিও সঠিকভাবে দুধ খেতে পারতেছে না। বিশাল আকৃতির একটি শাহিওয়াল গাভী আমি দেখানোর চেষ্টা করছি। দেখুন, অনেক বড় একটি গাভী। তো মিল্ক ফিভার সম্পর্কে যাদের কোনো প্রশ্ন থাকবে কমেন্টে লিখবেন, আর আমি ইনশাআল্লাহ চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য। আর দীর্ঘদিন পরে আপনাদের মাঝে ভিডিও আপলোড করলাম, কারণ বিভিন্ন ব্যস্ততার সময়ের কারণে হয়তো আমি প্রতিনিয়ত ভিডিও দিতে পারি না। এখন থেকে নিয়মিত ভিডিও দিব ইনশাআল্লাহ। তো আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।